জলে ফেলে আনা সবে ফুল তোলে, সে ফুল দিয়ে যৌবনকে সাজাই গো জয় রাধে। জাগো সে মের মনে মোহিনী বিনোদিনী রায়। জাগো সে মের মনে মোহিনী বিনোদিনী রায়। এই তো বন্ধুরা, কবুতরগুলোকে চাউল দিয়ে তারপরে চলে যাব মামনি। জল টল নিয়েছে, ওগুলো দেখবো, খাবো, ওই আর কি। চলে আসুন, কবুতরগুলো আবার একটু দেখে নিলাম। অনেক কবুতর আসে। কি সুন্দর লাগে না ওরা যখন উড়ে আসে, আপনারাই বলুন না। এরা কিন্তু আমার নয়, কার আমি জানি না। এই তো জলটা খেয়ে নিচ্ছি, জলটা খেয়ে তারপরে চলে যাব বাজার করতে। বাজারে গিয়ে কী কী পাবো সেটা আপনাদেরকে দেখাবো। বাজারে যেতে যেতে যে বিল্ডিং থেকে বের হয়ে দেখি যে জাম, কালো জাম, বেশ সুন্দর না? তো আমি আপনাদের মেসোমশাইকে বললাম যে একটু জাম কিনবো। উনি বললো যে পরে বাজার থেকে আসার পথে। তো পরে দেখি যে ওই যে ঠেলাটা থামালো আর কি, থামাবার পরে আমরাও নিয়ে নিলাম। তারপরে নিলাম কলা। তারপরে ওই যে স্কুলের ভিতরে ঢুকলাম, দেখি যে অনেকগুলো কাঁঠাল কাটছে ওরা। তো আমাদের তো বড় কাঁঠালের দরকার নেই, আমরা ছোটো কাঁঠালগুলোই নেব। আর ছোটো কাঁঠালগুলো বেশি ভালো বড়গুলার থেকে, ছোটো কাঁঠালের দামও বেশি। ওই যে বড়গুলো দেখা যাচ্ছে ওগুলো 150 টাকা করে চাইতেছে, আর এই যে ছোটো একটা 120 টাকা করে দিবে, এর কমে দিবে না। তো আস্তে আস্তে ডাবের ঠেলাটা দেখলাম, দেখার পরে আপনাদের মেসোমশাই একটা ডাব খেলো। তারপরে চলে আসলাম ফুল দোকানে। ফুল দোকানে এসে তো এই গাছে এখন খুব কম ফুল ফোটে, বুঝছেন। তো কয়েকটা ফুল নিয়ে নিলাম, কয়েকটা কি সাদা ফুল নিলাম, দুর্বা নিলাম, আমের পল্লব নিলাম, এই আর কি। আজকে আবার ওই যে দিব, বিপন্নাসিনীর পূজা দেব, তো সেই জন্যে আর কি এগুলো নিয়ে নিলাম। এবার আমের ঠেলার দোকানে আসি, দেখি যে আমগুলো বেশ ভালোই লাগতেছে। তো চিন্তা করলাম যে ওগুলা নিব না, আমরা ওই যে রূপালি নিব না, নিব। তো ওইখান থেকে 4 কেজি আম নিয়ে নিলাম। এবার মাছের দোকানের সামনে চলে এলাম, দেখুন মাছগুলো কীভাবে লাফাচ্ছে। এ বাজারে না খুব সুন্দর সুন্দর জিনিস উঠে, আর অনেক মাছের নাম আমি জানি না। এই তো সব কিছু আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, দেখুন আপনারা আপনারা চিনেন নাকি এই মাছগুলা। এবার বাসায় চলে আসলাম, বাজার সাজার করে কী কী নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে চলে আসুন রান্নাঘরে। রান্নাঘরে আমার মামনি কী কাজ করতেছে সেটা দেখবেন না। এই যে দেখুন, স্নান পূজা সেরে সে ঘেমে টেমে একবারে অস্থির হয়ে গেছে। আর কি করতেছে, আম, পেঁয়াজ, রসুন এগুলো সব কিছু রেডি করে রাখতেছে। এদিকে পূজাটা দিয়েই গেছে, এই যে পূজা হয়ে গেছে দেখুন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, পূজা হয়ে গেছে। তারপরে এই তো আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে চিন্তা করলাম যে কাজটা শুরু করে দিই। আর এদিকে তো ওই যে মাংস নিয়ে আসছে, এগুলো রেডি করব আর কি। এর ফাঁকে চিন্তা করলাম যে এই মশলাটা আমি, মশলা বলতে ওই যে পেঁয়াজ, রসুন, আদা এতটুকুই, একটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিব। তো এটাকে ভেজে তারপরে আমি ব্লেন্ড করব। এদিকে মামনি চা করতেছে, চার কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না। মামনির চা কিন্তু খুব বেশ ভালো হয়। আর এদিকে সব কিছু গোছগাছ করে নিয়েছি। আগে সকালবেলার জলখাবারটা খাবো, তারপরে এসে রান্না শুরু করব। সব কিছু গুছিয়ে নিয়েছি।
সব কিছু গুছিয়ে নিলে না রান্না করতে অনেকটা সুবিধা হয়, বুঝছেন? এই তো দেখুন না, ওই যে পোলাও করব, তো পোলাওর সাথে চালের সাথে নুন চিনি থেকে শুরু করে সব মশলা দিয়ে রেখেছি, তাইলে আর আমার কষ্ট হবে না। আর ওই যে পোলাওর জন্য পেঁয়াজগুলো ভেজে আগে উঠিয়ে রেখেছি, সেই তেলের ভিতরে ওই যে চিকেনটা ছেড়ে দিচ্ছি আর কি। চিকেনের ভিতরে কিন্তু আজকে কিছুই দিইনি। এক এক দিন এক একভাবে রান্না করলে রান্নাটা বেশ মজা হয়। কি বলেন আপনারা? আপনারা তো নিশ্চয়ই এইভাবে রান্না করেন। সব দিন তো আর একরকম রান্না ভালো লাগে না, বলুন। এই তো এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলা তো প্রথমে পেস্ট করে নিয়েছি, ওইটাও দেখলেন। আর এখন নুন হলুদ লঙ্কা এই এই কয়টা মশলা দিয়ে দেব। দেওয়ার পরে আর যে ওই যে পেস্ট করে নিয়েছি না, ওই মশলার সাথে আবার জিরার গুঁড়িটা দিয়ে রেখেছি। তারপরে একটা ভাজা মশলা আর কি, মশলাটা আমি ঘরে বানাই। ওইটা বিশেষত ওই যে কাবাব করার সময় ওই মশলাটা বেশি ভালো লাগে আর কি। তো এটার সাথে একটু দিয়ে দিলাম, অনেকটা গ্রান ওঠে এই মশলাটা দিলে। তো এই মশলার সাথে কি কি আছে সেটা আমি পরে বলবো নি। আপনারা যদি দেখতেছেন আর কি, তাহলে আমি দেখিয়ে দিব যে কী কী দিয়ে আমি এই মশলাটা তৈরি করি। ওই মশলা দিয়ে তৈরি করে রাখলে না আর কোনো সমস্যা হয় না মাংস রান্না করতে। তারপর সব কিছু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে ওই যে পোলাওটা বসিয়ে দেব। ওইটা হইতে থাকুক, ততক্ষণে পোলাওটাও হয়ে যাবে। পোলাও চালটা সব একসাথে দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব একটা বেশি দিই না, পোলাওটা রান্না করতে আমার অনেকটা সহজ রান্নাই করি পোলাও রান্নাটা। আর খেতেও না সবাই পছন্দ করে। আমার পোলাও রান্নাটা সবাই পছন্দ করে, যে যেই আমার ঘরে আসে। আমি অনেকটা মশলা দিই না, একবারে সিম্পল একটা পোলাও রান্না করি আর কি। তো ওই জন্যে সবাই খুব পছন্দ করে। সবাই অনেকে আছে যে দেখা গেছে যে নিমন্ত্রণ করছি, টেবিলে বসলো, পোলাওটা পড়ার সাথে সাথে ওরা খেয়ে নেয়। ওরা বলে যে পোলাওটা এমনি খেতে নাকি খুব ভালো লাগে, ওই আর কি। আমি জানি না আমার হাতের কী গুণ আছে না গুণ আছে, সেটা আমি জানি না। সেটা যারা খায় তারাই বুঝতে পারে আর কি। এই তো ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা উঠিয়ে এবার কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, একবারে কমিয়ে দিয়েছি। আর তেমন একটা নাড়বো না, ওই যে পেঁয়াজটা দিছি, তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু করে হালকা নেড়ে দেবো। নেড়ে না মিশিয়ে দিলে পেঁয়াজটা তো একদিকে থেকে যাবে, বলুন। আর পেঁয়াজের সাথে আমি একটু ওই যে আটা বা ময়দা মেখে তারপরে ভেজে নিলে না একবারে ঝরঝরে হয়, একটার সাথে একটা মিলে না আর কি। তো এই তো চুলাটা নোংরা হয়ে গেছে, চুলাটা একটু মুছে নিচ্ছি। চুলাটা মোছা হয়ে গেলে এবার আবার ঢাকাটা তুলে দেখাচ্ছি আমার চিকেনটা কেমন হয়েছে। আজকে চিকেনটা একটু কষা করিয়ে রান্না করব, কারণ প্রতিদিন তো আর ঝোল ভালো লাগে না। পোলাও রান্না করতেছি, পোলাওর সাথে ওই যে ঝোলটে কষাটাই ভালো লাগবে আর কি। ভুল করে ঝোলটার কথা বলতেছি আর কি। তো এই তো কড়াইয়ের সাথে একটু একটু লেগে লেগে যাচ্ছে, এটা আমি নিজে লাগাচ্ছি। লাগানোর পরে তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো আর কি, তাহলে কালারটাও সুন্দর হয়ে যাবে আর গ্রানটাও অনেকটা ভালো আসবে। এই দারচিনি এলাচিটা পাটায় পিষিয়ে নিয়েছি, এবার দারচিনি এলাচিটা দিয়ে দিব। দারচিনি এলাচিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব, কারণ মিশানো না হলে একদিকে থেকে যাবে আর কি। তো ওই জন্য মিশিয়ে নিচ্ছি। এবার রান্নাটা শেষ হয়ে গেছে, এটা একদিকে সরিয়ে রাখবো ঢাকা দিয়ে। তারপরে এবার আসুন পটল বড়া করব। এই পটল বড়া হলে আমার ছেলে তো আর কিছু চাইবে না, ও পটল বড়াটা ভীষণ পছন্দ করে, আমারও পছন্দ। এই পটল বড়া খেতে অনেকটা ভালো লাগে, উপরটা মচমচা, ভিতরটা একবারে সুন্দর করা, মানে অনেকটা গলে যায়, খুব ভালো লাগে খেতে। আপনারাও চাইলে এইভাবে পটল বড়াটা করে দেখতে পারেন, বেশ মজা হয়। আর এটার সাথে যদি সাদা ভাত হয় আর কি, সাদা ভাত হলে একটু ডাল নেবেন আর এই পটল বড়াটা নেবেন, তাহলে কিন্তু একবারে অসাধারণ লাগবে খেতে। এই তো সব রান্না হয়ে গেছে, সব কিছু দেখিয়ে এবার আমি চলে যাব। আবার আগামী দিন দেখা হবে বন্ধুরা।
তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। নমস্কার।